হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো ঘুম থেকে উঠলাম, উঠে ইষ্টবিধিটা শেষ করলাম, বাসিঘরটা ঝাড় দিলাম, তারপরে এবারে দেখো চুলটা আশ্রে নিচ্ছি। আর দেখো আমার চুলের কি অবস্থা, যদি একটা গার্ডার দিয়ে বেঁধে ঘুমাই না তাহলে এরকমটা আর হয় না। আর চুলটা ছেড়ে ঘুমিয়েছিলাম, আর দেখো পুরো চুল কাটলি তো, আর পুরো যেন পাখির বাসা হয়ে আছে এরকম চুলটা না আমি চাইলেও লম্বা করতে পারি না, লম্বা হয় কিন্তু আমার যেন ভালো লাগে না। এই যে কার্লি হয়ে থাকে, দেখো কি অবস্থা চুলের। ফার্স্টে তো দেখলে চুলগুলো ছাড়ার পর কি অবস্থা হয়েছিল। এরকম চুল না ছেড়েও যেন রাখতে ভালো লাগে না। তো আর কি, এবারে তো ঘুম থেকে উঠলাম, এবারে সংসারে কাজ বাজ শুরু হয়ে যাবে। আর তো গরম আছে, গরমের কথা তো আর বলে লাভই নেই। তো এবারে দেখো চুলটাকে একদম উপর করে বেঁধে নিচ্ছি, কারণ চুল উপর করে বাঁধলে যেন আমি কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি। আর চুল যদি গাড় বেয়ে এদিকে সেদিকে পড়ে থাকে, আমি যেন কোনো কাজ বাজ করতেই পারি না। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে সকালবেলায় আগে ঘরদোরটা গুছিয়ে নেই, তারপর রান্নাঘরে যাব। তো এদিকে এই যে বিছানাপত্রটা তুলে নেব, তারপর একটা একটা করে কাজ তো করবোই। দেখবে ঘরের যদি বিছানাপত্র গুছানো গাছানো থাকে আর অন্য বাদবাকি জিনিস আগুছালো থাকলে দেখবে ঘরটা দেখতে ভালো লাগে। আর দেখবে নিজেদের মধ্যে এরকম, কিন্তু আমরা পুরো ভালো ড্রেস পরে চুলটা যদি না আশ্রে রাখি নিজেকেও কিন্তু পরিপাটি লাগে না। এরকম ঘরটাও কিন্তু এরকম, বিছানাটা যদি একটু গুছানো গাছানো থাকে, পুরো ঘর আগুছালো থাকলেও ঘর দেখতে কিন্তু ভালো লাগে। আর দেখবে সকাল সকাল ঘরটা গুছানো থাকলে দেখতেও ভালো লাগে। কেউ একটা হঠাৎ করে আসলো, ঘরটা না গুছানো থাকলে তো কীরকম লাগে না। একটা লোকেও তো বলবে যে দেখো ঘরের কি অবস্থা, বউটার কাজও মানে সুন্দর না বা ভালো করতে পারে না, এরকমটা একটা বলবে। ভাববে কি বলো, একদিন দেখলে কিন্তু এরকমটা ভাববে। সারা বছর যে গুছিয়ে গাছিয়ে রাখো ওইটা কিন্তু লোকে এসে দেখবে না। তো সবসময় না চেষ্টা করি সকালবেলায় ঘরটা একটু গুছিয়ে রাখার, অত্যন্ত পক্ষে মানে বিশেষ করে বিছানাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু সব সময় না সম্ভব হয় না। ও যদি লেট করে উঠে তাহলে তো আর হয়ই না। তো আজকে আমি ওর পরে আমি ঘুম থেকে উঠলাম, কতটা গা দিয়ে এবার আমি বুঝো। আর আমার না সকালের দিকে ঘুমটা চাপে, কি আর বলি বলো তো। আমার তো এমনিতেও দুপুরবেলা ঘুম হবে না, রাত্রিবেলাও আমার ঠিকঠাক ঘুম হয় না। সেই আমার ঘুম আসতে গেলে যা সমস্যা, একদম পুরো অন্ধকার ঘর হতে লাগবে, কোনো সাউন্ড আসতে পারবে না চারিদিক থেকে। অনেক সময় হয় না কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে মাইক টাইক লাগানো থাকে, এরকম সাউন্ড আসতে পারবে না। পাখা পুরো ফুল স্পিডে দিয়ে তারপর ঘুমাতে লাগে। শীতকালে দেখবে আমার ঘুম আসতে কষ্ট হয়, সেই যে চারিদিকে সাউন্ড টাউন্ড থাকে, আর পাখাও চালাতে পারি না। আর গরমকালে আবার একটু তাড়াতাড়ি আসে, কিন্তু যদি না কারেন্ট থাকে তাহলে তো একদম ঘুমের 12টা বেজে যাবে। তো সেই আমার এরকমভাবে ঘুমাতে লাগে। তার জন্য না আমার ঘুম সহজে বিছানায় পড়লে যে লগে লগে মানে সাথে সাথে ঘুমটা ধরে যাবে সেটাও হয় না। তো তার জন্য আমার একটু লেট করে ঘুমটা হয়, আর আমার সকালবেলা ঘুমটা যেন সহজে ভাঙেও না। তো এদিকে বিছানাটা দেখলে গুছিয়ে নিলাম, গুছিয়ে এবারে দেখো সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। বিছানার মতো সেম সোফাও একটু যদি টান টান করে না বাঁধা থাকে না, সোফাগুলো দেখতেও বিশ্রী লাগে। তো তাই সোফাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। আমি অনেক সময় দেখবে বিছানার মধ্যে তো মোবাইল দেখবো, আবার অনেক সময় দেখবে এই যে লম্বা সোফাটা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে এই যে কুশনটা নিয়ে একটা সাইড দিয়ে মাথার মধ্যে দিয়ে তারপর একদম শুয়ে তারপর গিয়ে মোবাইলটা গাঁটবো। তো সেই এবারে সোফাগুলোকে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর করে নেব। কয়েকটা কাপড় চোপড় মানে গামছা তারপর টাওয়েল ওগুলো রয়েছে, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। এই গামছাটা তো আমি চুল মুছিই না, তারপরেও দেখবে এটাকে আমি বের করে রাখি। অনেক সময় আবার দেখবে দরকারও লাগে। বিশেষ করে আমার যখন চুলটা মুছি না, তখন ওই যে হলুদ কালারের আমার উন্নাটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে কিন্তু মুছি। আর এটা হলো তোমাদের দাদাভাইয়ের গামছা। তো আমাদের যার যার আলাদা আলাদা করে কিন্তু টাওয়েল গামছাগুলো রাখা, কেউর গামছাতে কেউ আর মোছামুছি করি না, যার যারটা আলাদা। তো এবারে দেখো এই যে এবারে এই সোফাটাও গুছিয়ে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে আসলাম। বললাম না সকালে বাসি ঘর ঝাড় দিয়েছি, অতটুকুই। পরে একদম স্নান করার আগে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো একটা গ্লাস জল নিয়ে নিলাম, জলটা খেয়ে বিস্কিট খাইনি। তো তার আগে দেখো রান্না তোড়জোড় শুরু করে দিলাম। একে তো গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করা যায় ততই ভালো। তো এদিকে দেখো লঙ্কাগুলো একদম, আর সরি লঙ্কাগুলো কি বলছি, গরমের মধ্যে যেন উল্টো পাল্টো বলে দিচ্ছি। কি বলো তো, আমি না এরকমটাই করি। তো এদিকে দেখো টমেটোটাকে কেটে নিচ্ছি, ওগুলো থেকে একদম ঝিরি করে কেটে নিয়েছি, ওইটাকে আর এত ঝিরি করছি না। আজকে টমেটো দিয়ে মসুর ডাল দিয়ে পাতলা করে ডাল রান্না করবে। এই গরমে দেখবে ডালটাই যেন ভালো লাগে। তা আমার ঘরে না সবসময় ডাল কিন্তু রান্না হয় না, আমার ঘরে ডালটা একটু কমই খাওয়া হয়, বেশি একটা ডাল খাওয়া হয় না। ডালের বড়া খাওয়া হয়, কিন্তু এই যে ডাল রান্নাটা ও বেশি পছন্দ করে না, আমিও না। তো আজকে গরমের মধ্যে মনে হচ্ছে একটু টমেটো দিয়ে ডালটা করি, তাহলে খুব ভালোই লাগবে। আমার বাপের বাড়িতে না টমেটো দিয়ে ডাল দিয়ে আমরা খুবই খেতাম। আমার বাড়িতেও বাপের বাড়িতেও ডালটা কম খাওয়া হতো, কিন্তু যখনই খেতাম গরমকাল আসলে তো একদম সবসময় ডাল খাওয়া হবে। শীতকাল হলে আবার ডালটা খাওয়া হয় না, কিন্তু টমেটো দিয়ে ডালটা খাওয়া হতো। আম দিয়ে খাওয়া হতো, পাকা আম দিয়ে, টমেটো দিয়ে, তারপর আরও কী দিয়ে ডাল খাওয়া হতো, লাউ দিয়ে। এগুলো দিন ডালের মধ্যে দিলে দেখবে ভালো লাগে, শিম দিয়ে। তো এদিকে দেখো ডাল হয়েও গেছে আমার, এদিকে ফোড়ন দিয়ে এবারে ডালটা দেখো নামিয়েও নিয়েছি।
তো এবারে ডাল তো হয়ে গেছে, এবারে কুকারের মধ্যে ভাত বসাবো। তো তার আগে কুকারটা একটু জলে ভিজিয়ে রাখি, পুরো তো গরম হয়ে আছে তাই। তো কুকারটা এদিকে ভিজুক, জলটা দিলাম ছেড়ে, আর এদিকে এখন ড্রাম থেকে নিয়ে নিলাম চাল। তো চালটা না একটু কমিয়ে নিয়েছি, কারণ কেন বলো তো, আগে নিয়েছি মানে আধ কোটোর মতো, আর এখন নিয়েছি 1 কোটো, কারণ সেই গরমের জন্য না এখন ভাত খাওয়া ঠিকঠাকভাবে হচ্ছে না, তো তার জন্য চালটা একটু কমিয়ে নিয়েছি। তো এবারে আগে ভাতটা বসিয়ে দেবো, কারণ আমার ঘরে সকাল সকাল ভাত না হলেই একটা যেন ঝামেলা লেগে যায়। এই যে তরকারিটা রান্না করলাম, দেখবে ও চলে আসবে খেতে, সে ভাতের সিটি যাবে না, ভাত হবে না। আবার অনেক সময় দেখবে ভাত রান্না করে বসে থাকি, ওর খাওয়ার যেন সময় হয় না। তো তার জন্য আমি এখন আগে এই ভাতটা বসিয়ে দেবো। আর আমি না চা খেলে চাটা নামিয়ে আগে ভাতটা বসিয়ে দিই, মানে টিফিন করার পরে তারপর আমি ভাতটা বসিয়ে দিই, তাহলে যেন আমার কাজগুলো একটা মিল মতো হয়। এক একটা সংসারে দেখবে কাজগুলো কিন্তু এক একজন এক এক রকমভাবে করে, সেই সবার সংসারের কাজগুলো কিন্তু একরকমভাবে হয় না। তো তাই সেরকমই আমারও এই যে ভাতটা আগে বসিয়ে দিতে পারলে আমার যেন ভাত হয়ে গেছে। তো এবার একটা ডাল বাজিয়ে ওকে কোনো কিছু করে দিতে পারলে ও খেয়ে যাবে। আর ও তো টিফিন সকালবেলায় টিফিন খাওয়ার অভ্যাস নেই, যে ভারী টিফিন করবে, মুখে সলো পেটে সইবে না, এটা আমারও সেম। আমি বাপের বাড়ি থেকেও এরকম মাঝে মধ্যে খেতাম, কিন্তু সবসময় যে টিফিন ভারী টিফিন খাওয়া ভাত খাবো না এরকমটা না। আগেও আমার বাড়িতে ভাত খেয়ে সকালে অভ্যাস, তারপর বিয়ের পরও এখানে এসে এই ভাত খেয়ে ইয়েটা করেছি। তো ওরও সেম আমার মতোই অভ্যাস, তাহলে যেন পেটটা ভালো থাকে। তারপর আর কি এবারে বসে পড়লাম সবজিটা কাটতে। তো আজকে একদম কারকল দিয়ে আলু দিয়ে ভাজি করব, কতগুলো কারকল গড়ে পড়েছে। তো তা ভাবলাম যে একটু কারকলগুলো ঝিরি করে ভাজি করে নেব, তাহলে কারকলটা আমার শেষ হয়ে যাবে। সাথে আবার 1-2টা আলুও দিয়ে দেবো। খালি যদি কারকলটা করি না ভাজি, সেটা আবার ভালো লাগবে না। এদিকে তরকারির মধ্যে তো আমি দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তরকারিটা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে রান্নাঘরের কাজগুলো একে একে শেষ করে নেব। তো এদিকে তরকারিটাও হয়ে যাবে। আজকে নিরামিষ সবজিটা কীরকম যে হবে সেটা নিজেই বুঝতে পারছি না, কারণ এই যে সয়াবিন দিয়ে এই কারকল তারপর পটল এগুলো দিয়ে কিন্তু নিরামিষটা করছি, আদৌ কি টেস্ট হবে না কি বুঝতে পারছি না। আর কালকে দাদার থেকে রেখেছিলাম দুধ, তো দুধটা ফ্রিজে ছিল, কালকে আর গরম করতে ভুলে গেছি। তো এখন সকালবেলায় মনে হলো, তারপরে তাড়াতাড়ি করে গরমটা করে নিয়েছি। আমি তো ভাবলাম নষ্ট হয়ে যাবে, ভাগ্যিস ফ্রিজে ছিল বলে ফ্রিজটা আরও অফ হয়নি কালকে। আর আমার ঘরের ফ্রিজটা না সারা দিনই চালানো হয়, যেহেতু আমার মাছ মাংস ফ্রিজে রাখা থাকে, সবসময় না থাকলেও মাছ মাংস তরকারি পাতি সবজি পাতি সমস্ত কিছু থাকে, তো তাই ফ্রিজটা আমি অফ করি না। তো এদিকে দেখো এবারে মশলার কৌটোগুলো আমি এবারে ভালো করে এখন করে নিচ্ছি, মুছে নিচ্ছি। রান্নাঘর তো সেই গ্যাসের সামনে কোনো কিছু রাখলেই দেখবে তেল চিড়েটা কিন্তু পড়ে, তো তার জন্য না এভাবে একটু মুছামাছি করে রাখতে লাগে, না হলে তো যা অবস্থা হয় একদম নোংরা হয়ে এগুলো ধরাই যায় না, পুরো তেল ছিটে হয়ে থাকে। তো তাই এগুলোকে না এই যে রান্না বসিয়ে আমি 2 দিন অন্তর অন্তর 3 দিন বা মানে এটা আমি আমার মতো করে 2 দিন 3 দিন বাদ দিয়ে এভাবে আমি এগুলোকে পরিষ্কার করে রাখি। তারপর এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটা পরিষ্কার করে এবারে দেখো এখানে যে কৌটোগুলো, এই কৌটোগুলোকে একদম মুছামাছি করে রাখবো। এভাবে করে রাখলে দেখবে সেই যে তোমার একটা খাটুনি হবে, মানে 6 মাস পরে ধরলে ওই রকমটা আর হবে না, যে একদম স্কচব্রাইট নিয়ে বসলাম, সাবান নিয়ে বসলাম, ওই মাজা ঘষাটা আর করতে লাগবে না। মাজা ঘষাটা করতে লাগবে যখন বেশি হবে, তখন তো করতেই লাগবে। সবসময় প্রত্যেক দিন এভাবে মুছামাছি করে নিলেই যে আর সাবান দিতে লাগবে না এরকমটা তো না, কিন্তু এভাবে করলে আর যে একটা তেল চিটের যে আঠা ব্যাপারটা ওইটা কিন্তু আর থাকে না। তো আমি না এগুলো সবসময় করে এভাবে রাখি, তাই জন্য আমার রান্নাঘর দেখবে সবসময় তোমরা নিট অ্যান্ড ক্লিন পাবে। এই যে তেল চিটে ভাব বা একটা ধুলোবাড়ি পড়ে আছে ওইরকমটা কিন্তু পাবে না। আর আমি না সবসময় এভাবে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করতেই পছন্দ করি। এখন গরম বলে বেশি একটা করতে পারি না, না হলে শীতকালে না দেখবে অনেকগুলো কাজ কিন্তু করা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু গরমকালে দেখবে একটু কাজ করলে যেন পুরো হাঁপিয়ে যায়। তো গরমকালের জন্য না বেশি করতে পারি না, তারপরেও যতটুকু শরীরে দেয় ততটুকু কিন্তু করি। তারপরে এই জায়গাটা গুছিয়ে গাছিয়ে ঠিকভাবে রেখে এবারে দেখো ফিল্টারটা এখন মুছে নিচ্ছি। এটা তো আরও বেশি আঠা হয়, এই যে গ্যাসের একদম সামনে, তো এটার জন্য আরও বেশি আঠা হয় এটা। তো এবারে দেখো ফিল্টারটাকে চারিদিক দিয়ে একদম ভালো করে মুছে নিয়েছি। এই যে ফিল্টারটাকে মুছে এবার এখন নিচগুলো মুছে নেব, যেহেতু সাদা টাইলস একটুখানি গুঁড়ো গাড়ি পড়লেই না পুরো দূর থেকে যেন নজরে চলে আসে। আর দূর থেকে যদি এরকম বিশ্রী ব্যাপার লাগে তাহলে দেখবে নিজেরই একটা কীরকম লাগে, তো তার জন্য এই জায়গাটা আমার মুছতেই লাগে। তারপর ফিল্টারের এই নিচের জায়গাটা দেখো মুছে দিচ্ছি। এই জায়গাটা মিস্ত্রি দাদা এরকম বানিয়ে দিয়েছে, একটা বালতিও রাখতে পারি না। আমি কিন্তু বলেছিলাম অর্ধেকটা যখন উঠালো যে এই জায়গাটা একটু করে দিতে, মানে ওই সাইড দিয়ে আনলে তো একটা বালতিও রাখতে পারতাম। উনি বলছে আর নাকি হবে না, যদি ও বাড়িতে থাকতো, ও তো ছিল দোকানে, তাহলে ও ঠিক এটাকে আবার খুলে মানে ভেঙে তারপর আবার নতুন করে কিন্তু দেওয়া তো ঠিকই।
তো ও এসে দেখে এগুলো পুরো একদম মুঠা হয়ে গেছে, একদম কাজ শেষ হয়ে গেছে। তো আর তখন আর কি হবে বলো, একদম বরবাদ হয়ে গেছে এই জায়গাটা। শুধু শিলনোড়াটা রাখতে পারে অতটুকুই, আর ছোটো মোটো বালতিও রাখা যায় না। তারপর এদিকে যে আমার গ্যাসের সামনে সুইচ বোর্ডটা, এটাও মুছে নিয়েছি। আর এদিকে ওকে সকালবেলায় করে দিলাম ডিম অমলেট। ও এখন ডিম অমলেট দিয়ে খাওয়া দাওয়া করে দোকানে যাবে। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ বাস কমপ্লিট, একদম বাসন টাসন ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের কাজ শেষ করলাম, ঠিক 10:30 হবে, আর এখন বাজে 11:13। তো ওইদিকে বাসন কুসনগুলো দেখো শুকিয়েও গেছে। তো এগুলো গুছিয়ে রাখবো। ফ্রিজ থেকে নিয়ে নিলাম এখন জল, 1 বোতল জলটা খাবো। সকাল থেকে আর তোমাদের সাথে এসে কথা বলতে পারছি না, এত পরিমাণে গরম। কালকেও প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, কালকের থেকে আজকে যেন আরও বেশি। এত গরম। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কী পরিমাণে রোদ। কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম, রাত্রিবেলায় স্নান করে কাপড়গুলো ধুয়েছিলাম। তো সকালেও ধুলে পারতাম, আমি রাত্রিবেলায় না ধুয়ে নিয়েছিলাম। তো সেই ধোয়াতে না, এগুলো তো কালকে এই ঘরে মেলেছিলাম, সকালবেলায় দেওয়ার ঠিক 1/2 ঘন্টাও লাগেনি, আমার কাপড় চোপড় পুরো শুকিয়ে গেছে। তাহলে বুঝো কী পরিমাণে রোদ। আজকে যে ও কীভাবে দোকান ঘরে থাকবে, দোকানে তো আরও বেশি গরম বাজারে। আমি তো মাঝে মাঝে 1-2 দিন গিয়েছিলাম, একদিন মনে হয় কি একটা দরকারে, আর একদিন ওকে ভাতটা দিতে গেলাম। এত পরিমাণে গরম। আমার তো ঘরে এসে স্নান করলাম দোকান থেকে এসে, তারপর জন্য 8:30 রাত্র আমার মাথা যন্ত্রণা করছিল, এত পরিমাণে। আমাদের বাড়িতে তো খোলামেলা থাকে, হাওয়াটাও একটু ঢুকতে পারে, হাওয়া তো নেই, গাছের একটা পাতাও নড়ছে না। আর দোকান ঘরে তো কী বলো, এই সাইড দুদিক দিয়ে দোকান, আর চারিদিক দিয়ে জিনিসপত্র ঘেরা থাকে, জিনিসপত্র থাকে, তো একটা ফুটাও কোনো আর হাওয়াটা ঢুকে না। তার জন্য না আরও গরমটা বেশি লাগে। আর এমনি তো বাড়িতেও এখন হাওয়া লাগছে না, একটা গাছের পাতাও নড়ছে না, বলি না। তো এদিকে এখন বিছানাপত্র তো ওই ঘরে সকালেই তুলেছিলাম, দেখেছিলে। এখন শুধু ঘরটা ঝাড় দেব, অতটুকুই। আর কাপড়গুলো শুকালো, কাপড়গুলো গুছিয়ে রাখবো, তারপরে চলে যাব স্নান করতে। তো ও এখন আগে একটা বোতল জল খাবো, জলটা খেয়ে এগুলো করবো। একটা ফুটোও কাজ করতে পারছে না, কাজ করলেই যেন পুরো হাঁপিয়ে যাচ্ছি, এত পরিমাণে গরম। আর এখন পাখাটা অফ করে কথা বলছি, তো সেই যেন গরম, সহ্য করার মতো না, এত মাত্রাতিরিক্ত ছাড়া গরম, মাত্রাহীন। যাই হোক, চলো এবারে জলটা আগে খাই, তারপর ঘরদোর গুছিয়ে স্নানে যাই। কারণ স্নান করে এসে আবার পুজোটাও দিতে বসবো। পুজোটা দিতে বসলেই দেখবে আবার যেন পুরো স্নান করে নিয়েছে। আজকেও 2-2 বার করে স্নান করতে লাগবে, না হলে বাঁচবো না এই গরমের মধ্যে। রান্নাঘরের কাজ বাস্তু কমপ্লিট করে আসলাম। এবার এই ঘরে এসে টুকিটাকি 1-2টা কাজ রয়েছে, এগুলোও কমপ্লিট করে নেব। তো সবার আগে দেখো ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আর এটা হলো আমার একটা পছন্দের জায়গা, এটা মনে হয় সব মেয়েদেরই পছন্দের জায়গা, ড্রেসিং টেবিলটা। দেখবে সাজতে গেলে তারপর আমরা সারাদিনে যে কতবার এসে ড্রেসিং টেবিলের সামনে এসে নিজে দেখি, এটা তো আমি সবসময় করি, কতবার যে এসে দেখি। এটা হলো আমার পছন্দের জায়গা একটা ড্রেসিং টেবিলটা। সবসময় এটাকে আমি তাই ক্লিন করে মোছামাছি করে রাখি। সব ঘরে ঘরের সমস্ত ফার্নিচারই মোছামুছি করে রাখি, তোমরা তো এটা আমার ব্লগে দেখোই। কিন্তু ড্রেসিং টেবিলটা আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগবে। তারপর গডরেজটা একটু মুছে নিয়েছি, এবারে সুকেশটাও মুছে নিয়েছি। এবারে দেখো সুকেশের নিচটাও মুছে নিয়েছি, শেষ। আগে তো সকালবেলা দেখলেই কাজগুলো যে করে গেলাম, তো এই 1-2টা কাজ বাকি ছিল, এগুলোও করে নিয়েছি। নিয়ে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু না করলেও হতো, আমি কালকে পরশুর দিকে করলেও পারতাম। তো ভাবলাম যে না, এগুলো তো সময় তো এখনও আছে, বেশি একটা হয়নি, তো স্নান করে পুজোটা দিতে পারবো, তার আগে একটুখানি এগুলো মোছামাছি করে নিই। দেখবে এগুলো করতে তো আর অতটা পরিশ্রম না বলো, একটু মোছামাছি করে রাখা। আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবে সবাই পছন্দ করে, নিজেরও তো ভালো বলো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দেখতে যেন ভালো লাগে। তারপর ঘরের গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি, এত গরম, জলটা যদি না দিই না, গাছগুলোর পাতাগুলো যেন একদম শুকিয়ে থাকে। তারপর পেছনের আলনাটা একদম গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি চলে আসলাম এদিকে স্নানটাও করে। তো এসে এবারে দেখো ঠাকুরের জায়গাটা এখন আগে মুছে নিচ্ছি। ঠাকুরের জায়গাটা মুছে তারপর পুজোটা দিয়ে নিলেই বেশ, আমার সারাদিনের কাজ বাস সমস্ত কিছু কমপ্লিট। পুজো দেওয়ার পর 2-3 ঘন্টা একদম আমি আমার মতো করে কাটাবো। তারপর তো বিকেলে আসবে, খাওয়া দাওয়া, বিকেলের কাজ বাজ আবারও শুরু হয়ে যাবে। তো সংসারের কাজগুলো না আমরা যদি আমাদের মতো করে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, সেই দেখবে একটা টাইমের মধ্যে কাজ বাস শেষ করে নিজের মতো করে কিন্তু টাইম কাটাতে পারবো। তো এবারে দেখো এই যে এটা আমার গাছের ফুল, এই যে দেখো এটা আমাদের বাড়ি থেকে এনেছিলাম, কতটা ভালো লাগছে না। তো আজকে 2টার মতো ফুল ফুটেছে এই ফুলগুলি। তো এবারে সমস্ত ঠাকুরের চরণে দেখো ফুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে পুজোটাও দিয়ে নেব, বেশ।
তো বন্ধুরা, আমার সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। সারাদিন এত কাজ বাজ করি, তারপর আবার ভিডিও শ্যুট করি, ভিডিও এডিটিং করি, আপলোড করি, কতটা কষ্ট। তার উপর যদি ভিউজটা না হয় ভালোই লাগে না। এক এক সময় মনে হয় ভগবান মনে হয় আর মুখ তুলে তাকাবে না, ভিডিও করাটাই ছেড়ে দিই। কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে, এখন যেন আর ভালোও লাগে না। তারপর সিঁদুরটা পরে একটু জল খেয়ে নিয়েছি, ভাবলাম বাসনটা এখন আর মাজবো না, বিকেলে মাজবো। তারপর আবার কি ইচ্ছে হলো বাসনটা মাজার জন্য। তো এবারে দেখো বাসনটা এখন মেজে বসে নেব।